নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা রয়েছেন আমাদের সাথে এবং এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো তা হলো শহরের কিছু গুরুত্বপূর্ণ খবর, কারণ এখন সময় নগর মহানগরীর। এই মুহূর্তে অপরূপা রয়েছে আপনাদের সাথে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডির তল্লাশি অভিযান নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ইডির তরফ থেকে আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়ি থেকে তৃণমূল কংগ্রেস দলের প্রচুর গুরুত্বপূর্ণ নথি নাকি সরিয়ে নিয়েছে ইডি। পাল্টা তৃণমূল নেত্রীকে নিয়ে কটাক্ষ করেছে বিজেপিও, পাল্টা দিয়েছেন তারা। দেখুন, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডির তল্লাশি অভিযান নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতেই এই পুলিশি পদক্ষেপ। বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী নিজে লাউডন স্ট্রিট এবং ইডির তল্লাশি চলাকালীনই প্রতীকের বাড়ি থেকে নথিপত্র, ফাইল, ল্যাপটপ বের করে আনেন। এরপরই দলের নির্বাচনী কৌশল চুরির অভিযোগ আনেন কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে। যে অফিস আইপ্যাককে তোমরা তো 6টা থেকে ঘন্টায় সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? বৃহস্পতিবারে ইডির বিরুদ্ধে শতপ্রণোদিত অভিযোগ নথিভুক্ত করেছিল পুলিশও, কারণ তাদের কাজে বাধা দিয়েছিল ইডি, এমন অভিযোগ পুলিশের তরফেও ছিল। শুক্রবার তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ দায়ের করেন, আর এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। শুক্রবার প্রতীকের বাড়ি থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ শুরু হয়েছিল। শনিবার শুরু হয় বয়ান সংগ্রহের কাজও। এই ঘটনার সময় উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলছে পুলিশ। সূত্রের খবর, তার বাড়ির নিরাপত্তারক্ষী এবং পরিচারিকার বয়ানও নেওয়া হয়েছে। ইডি ঠিক কোন সময় লাউডন স্ট্রিটে এসেছিল, প্রতিনিধি দলে কতজন ছিলেন, কিভাবে তল্লাশি চলেছে, সে বিষয়ে প্রতীকের বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রতীকের বাড়ি থেকে সমস্ত সিসিটিভি ফুটেজ, ভিভিআর সবই শেক্সপিয়ার সরণি থানা সংগ্রহ করেছে। যদিও এই নিয়ে তোপ দেখেছে বিজেপি। তারা প্রশ্ন তুলেছেন, কি এমন গোপন নথি ওই ফাইলে ছিল যে মুখ্যমন্ত্রীকে নিজে চলে যেতে হলো সেই ফাইল নিয়ে আসতে। এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার বক্তব্য, এখন মুখ্যমন্ত্রী নিজেই লুটপাট চালাচ্ছেন, আবার কোর্টে বিচার প্রক্রিয়াও হতে দিচ্ছেন না। মমতা ব্যানার্জি নিজে লুটপাট করেন, ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে চলে যান, চিন্তাই নয় চাল ডাল চাকরি বাকরি চুরি করছেন, ফাইল চুরি করছেন, কারণ মনে হচ্ছে ওটা বেরিয়ে গেলে ওদের সরকার পড়ে যাবে। কি এমন খবর জিনিস ঘটে গেছে, ওকেতেও যখন শুনানি হচ্ছে সেখানে লোকজন ঢুকিয়ে হাঙ্গামা করে বন্ধ করে বিচারও করতে দেবে না, কোর্টও চলতে দেবে না। অভিযোগ পাল্টা অভিযোগে এই মুহূর্তে সরগরম পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। এখন এই জল কত দূর গড়ায় সেটাই দেখার। ফেরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।